আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডিবধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজের লং খিমার। এখানে হচ্ছে গলার নিচে আমি রাবার দিয়ে দেখিয়েছি। এটি হচ্ছে যে কোনো বয়সী মহিলাদের জন্য হয়ে যাবে। আর এখানে হচ্ছে নিচেও হাতার মধ্যেও রাবার দিয়েছি। আমি অনেক সহজভাবে বুঝিয়েছি। আপনারা হচ্ছে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা যারা নতুন আছেন তারাও তৈরি করে নিতে পারবেন। আর হচ্ছে ভিডিও কেটে দেখলে আসলে বুঝতে পারবেন না। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে 2.5 হাত বহরের 4 গজ কাপড় নিয়েছি। কাপড়টিকে এখন আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ভাঁজের অংশ থেকে এখানে আমি মুখের মাপ 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে হচ্ছে পট্টির মাপ নিচ্ছি, মানে কপালের যে পট্টি লাগাবো সেখানে 6 ইঞ্চি দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে নিচের অংশটি আছে এটি আমরা সেলাই করে নেব। যে এখান থেকে এই অংশটি সেলাই করে নেব। আর তার আগে হচ্ছে এখানে এভাবে একটু কোণ করে ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু এখানে মানে পেছন পাটের লম্বা নিয়েছি 70 ইঞ্চি, আমার উচ্চতা 63 ইঞ্চি এবং তার সাথে 7 ইঞ্চি বেশি করে নিয়েছি। আর এভাবে কোণ করার পর মানে ওখান থেকে ধরে যে জয়েন্ট কাপড়টা আমরা দেবো সামনের পাটে, সেখান থেকে ধরে পেছনের পাটের পর্যন্ত আমরা একসাথে দেখুন সমান করে কেটে নেব। তাহলে ওভাবে কোণের অংশটি থেকে সমান করে কেটে নেব। দুটি পাটে কেটে নেওয়া হলো। বাড়তি যে কাপড়টি থাকবে এখান থেকে আমি হচ্ছে হাতার কাপড় বের করে নেব। আর এখানে বাড়তি হচ্ছে 1 ইঞ্চি করে কেটে নিলাম। এটি হলো পট্টির কাপড়, 1.5 ইঞ্চি করে। এখন আমি এই কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম। দেখুন এখানে হচ্ছে প্রথমে আমি 6 ইঞ্চি লম্বা নিলাম। নেয়ার পরে চওড়া নেব হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি পরিমাণ নেব। এখানে আমার সেলাই দেওয়ার পর 3.5 ইঞ্চি টিকবে। এভাবে একটু রাউন্ড করে দিলাম, দিয়ে এই রাউন্ড অংশটি কেটে নেব। এটি হচ্ছে কপালের পটির অংশ। দেখুন এখন মাঝখানে একটু কাট করে নিলাম। আর এখন হচ্ছে এই কাপড়টিকে রেখে দিচ্ছি। আর প্রথমে যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম মাথার অংশটি থাকবে, ওখানে হচ্ছে একটু কাট করে নিলাম। দেখুন এখন আমি প্রথমে হচ্ছে মাঝখানের অংশটি থেকে পটির অংশটি লাগিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে মাঝখান থেকে ধরে এভাবে করে উভয় পাশে সেলাই দিয়ে নেব। দেখুন যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি। মাঝখানের অংশটি থেকে ধরে এভাবে করে প্রথমে একটি সেলাই দিয়ে নেব। নেয়ার পর তারপর অপর পাশে আরেকটি সেলাই দিয়ে নেব। আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে হচ্ছে বেল্টের কাপড় সেলাই করে নেব। দেখুন এখানে হচ্ছে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে করে বেল্টের কাপড় সেলাই করে নিচ্ছি। এখানে বেল্টের লম্বা 18 থেকে 20 ইঞ্চি আপনারা নিতে পারবেন। নেয়ার পর বেল্ট দুটি সমান করে কেটে নিলাম। নেয়ার পরে এখন হচ্ছে যেখান থেকে পটির কাপড় শেষ হয়েছে, পটি দেয়া সেখান থেকে হচ্ছে বেল্টের কাপড়টি এভাবে সেলাই করে নেব। এভাবে করে সেলাই করে নেব। উভয় পাশেও ওপর পাশেও একইভাবে সেলাই করে নেব। নেয়ার পরে এখন হচ্ছে যে 12 ইঞ্চি আমরা দাগ দিয়ে দিয়েছিলাম তার নিচ থেকে যে অংশটি আমি সেলাই করে নিতে বলছিলাম ঠিক সেই অংশটি এখন সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিলাম। নেয়ার পরে এখন উল্টিয়ে নেব। আর এখন উল্টে নেওয়ার আগে ওপর পাশে এখন আমি রাবার লাগিয়ে নেব। দেখুন এইভাবে প্রথমে যে বেল্টের কাছ থেকে এখানে রাবারটি ধরে সেলাই করে নেব। প্রথমে সেলাইটি ভালো করে বসিয়ে দেব, দেওয়ার পরে তারপরে টেনে টেনে ধরে সেলাই করে নেব। টেনে টেনে ধরে সেলাই করে নেব। এভাবে রাবার লাগিয়ে নেওয়ার জন্য আপনাদের হচ্ছে সুন্দর করে গলার অংশটি বসে থাকবে। আর হচ্ছে মোটা বা চিকন যে কোনো বয়সী মেয়েদের জন্য এটি হয়ে যাবে। আর এই যে রাবারটি আমি লাগাচ্ছি একদম চিকন রাবারটি, এটি আপনারা টেনে ধরে ধরে সেলাই করে নেবেন। তাহলে দেখবেন এমনিতে মাপ হয়ে গেছে, আলাদা করে কোনো মাপ নিতে হবে না। এখন ভালো করে সেলাই করে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন হচ্ছে আবার ওখান থেকে ধরে যে কোনো এক পাশ থেকে ধরে এভাবে করে কাপড়টি ভাঁজ দিয়ে আবার সেলাই করে নেব। একইভাবে টেনে টেনে সেলাই করে নিতে হবে। যখন সেলাই করা হবে তারপরে হচ্ছে একদম যে পটির কাপড়টি আছে, পটির কাপড়টিতে হচ্ছে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখুন একদম ওই সেলাই থেকে ধরে একসাথে করে চাপ সেলাইটি দিয়ে নেব।
এখানে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে চাপ সেলাইটি দিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে দেখুন এভাবে করে আমি বসিয়ে এখানে যেখানে কোণের একদম মাঝখান থেকে এখন দাগ দিয়ে নিচ্ছি, মানে কর্নারগুলো যেখান থেকে এই কোণটি এভাবে শেষ হয়েছে। এখন হচ্ছে সামনের পাটটি এভাবে ধরে সেলাই করে নেব। মাঝখানে এসে শুধু একটি কুচি দিয়ে নেব। দেখুন যেখানে দাগ দিয়ে নিলাম সেখান থেকে ধরে এভাবে সমান করে সেলাই করে নেব। নেওয়ার পর মাঝখানে এসে একটি কুচি দিয়ে নেব। এখানে কুচি দেওয়ারে শুধু হচ্ছে একটু কাপড় বেশি হবে। এখানে আমি একটি কুচি দিয়ে নিলাম। ছোটো করে করে দুটি কুচি হয়েছে। দেওয়ার পরে এখন সমান করে অপর দাগ পর্যন্ত সেলাই করে নেব। সেলাই করা হয়েছে। এখন উপর পাশে আমি লেজ লাগিয়ে নেব, মানে এই সুতাটার ওপর দিয়ে লেজ লাগিয়ে নেব। সেলাইয়ের ওপর দিয়ে লেজ লাগানো হয়েছে। এখন আমি হাতা কেটে নিচ্ছি। দেখুন এখানে হচ্ছে চওড়া নিয়েছি 8 ইঞ্চি আর লম্বা নিচ্ছি হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি নিলে হয়ে যাবে। আর এখানে 2 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিচে ডাউন করে দিলাম। এখন এই ডাউন অনুসারে কেটে নেব। এখানে তেমন কোনো গোল দিতে হবে না, একটু টেসে করে কেটে নিলেই হবে। এখন একটু কেটে নিলাম, মানে মাঝখানে চিহ্ন করে নিলাম। নেয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি হাতা কিভাবে লাগাবো। এভাবে কাপড়টি বিছিয়ে নেব। নেয়ার পরে মাঝখানের অংশটি এখানে মাঝখানে রেখে তারপরে উভয় পাশে সেলাই করে নেব। দেখুন এখানে আমি মাঝখানে রেখেছি। রাখার পরে তারপর থেকে মাপ দিয়ে যে কর্নারে যে সমান অংশটি থেকে ধরে আমি একবারই সেলাই করে নিচ্ছি। এভাবেও সেলাই করে নিতে পারবেন। আপনারা চাইলে মাঝখান থেকে একবার মানে পটিটি যেভাবে লাগিয়েছি আলাদা আলাদাভাবে দুপাশে সেলাই করে নিতে পারবেন। এখন এভাবে আমি অপর হাতাটিও লাগিয়ে নেব। আর আমি হাতার এখানে হচ্ছে রাবার লাগিয়ে নিচ্ছি। রাবার এখানে নিয়েছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি হচ্ছে দুটি রাবারে আমি এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে প্রথমে রাবারটি ভালোভাবে সেলাই করে নেব, বসিয়ে নেব। নেওয়ার পরে এখন অপর পাশেও একইভাবে সেলাই করে নেব। নেওয়ার পরে এখন এটিও টেনে ধরে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে কাপড়টি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে টেনে ধরে ধরে সেলাই করে নিতে হবে। দেখুন আর রাবারের মাপ আপনারা চাইলে আপনাদের হাতের মাপ অনুযায়ী দিতে পারবেন। সাড়ে 6 থেকে 7 ইঞ্চি নিলেই হয়ে যাবে, আমি যেটা মনে করি। হাতা আমার সেলাই হয়েছে। এখন আমি সাইড সেলাই করতেছি। হাতার এক পাশ থেকে ধরে এভাবে করে নিচ পর্যন্ত সেলাই করে নেব। এভাবে করে নিচ পর্যন্ত সেলাই করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিচ পাশটি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এটি হাতার অংশ এবং নিচ থেকে নিচের অংশটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি।